দেশের নেতা কেমন হওয়া উচিত, এই জ্ঞানটা আমরা কোরআন থেকে নিতে চাই। নেতা কেমন হওয়া উচিত এই জিনিসটা কি কোরআন থেকে জানতে চান? কারা কারা জানতে চাই? নির্ভুল জ্ঞান, নির্ভুল জ্ঞান ইনশাআল্লাহ। এই যুগে বিজয়ী কারা হবে? এই যুগে বিজয়ী কারা হবে এটা আল্লাহ বলছেন, وَإِنَّ جُندَنَا لَهُمُ الْغَالِبُونَ, যে আমার বাহিনী, বিশেষ করে আল্লাহর যখন ফেরেশতা বাহিনী জমিনের নামে, আল্লাহ বলছেন অবশ্যই আমার বাহিনীরাই বিজয়ী হবে। আমার পক্ষে যারা থাকবে তারাই কি হবে? বিজয়ী হবে। শেষ যুগ, শেষ জমানা, এখন আর মুসলিমদের, মুমিনদের হেরে যাওয়ার আর কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। বিজয় এটা আল্লাহর শক্তি দিয়ে আল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন, তিনি বিজয় দিবেন। আমরা আল্লাহর সাথে থাকবো, আল্লাহ আমাদের সাথে থাকবে। আমরা কার সাথে থাকবো? আল্লাহ কার সাথে থাকবেন? وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ, যারা ইহসান সহকারে কাজ করে, সুন্দরভাবে ইখলাস সহকারে কাজ করে, আমার নবী মুহাম্মদের তরিকা মতো কাজ করে, আল্লাহ তাদের সাথেই আছেন। আল্লাহ মুহসিন কাকে বলে? যার অন্তরে আল্লাহ প্রাপ্তি ছাড়া আর কোনো ভাবনা নেই। আমাদের এই মাহফিলে আসার পেছনে অন্তরের ভাবনা কি? আল্লাহ প্রাপ্তি। কি প্রাপ্তি? কি প্রাপ্তি? আল্লাহ প্রাপ্তি জীবনের সর্বোচ্চ লক্ষ্য, উদ্দেশ্য, সাধনা। ওই হিন্দুরা, যোগীরা, বৌদ্ধরা, তারা ঈশ্বর প্রাপ্তির জন্য ঘর সংসার সব ত্যাগ করে। খ্রিস্টানরা বৈরাগী হয়, ওই একবারে লাল দালানে নান অথবা সংসার বিরাগী হয়ে, সন্ন্যাসী হয়ে সারা জীবন ওই গির্জায় কাটায় ঈশ্বর প্রাপ্তির জন্য। আমরা কাটাবো কি জন্য? আল্লাহ প্রাপ্তির জন্য। কি জন্য? আমার আর আপনার সবার জীবনের চূড়ান্ত লক্ষ্য কি? কি প্রাপ্তি? কি প্রাপ্তি? আল্লাহ প্রাপ্তি। আল্লাহকে পাবো, তার সন্তুষ্টি পাবো। সুবহানাল্লাহ। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সামান্য একটু সন্তুষ্টি পাওয়া মহাবিশ্বের চেয়ে বড়। যে আল্লাহর হাতের তালুতে 7 আসমান রাখলে আমাদের কারো হাতের তালুতে রাখা 7টা সরিষার দানার মতো মনে হবে। সেই আল্লাহর এক কণিকা খুশি, সন্তুষ্টি, রেজামন্দি পাওয়া, আল্লাহ বলেন আকবর, সব কিছুর চেয়ে বড়। জান্নাতের মধ্যে, জান্নাতের চেয়ে বড় একটা নেয়ামত আছে। জান্নাতের মধ্যে কি আছে? জান্নাতের চেয়ে বড় একটা নেয়ামত আছে। ও মুসলমান, এগুলি মাসালা না? এগুলি জানতে হবে না? জান্নাতের মধ্যে, জান্নাতের চেয়ে বড় নেয়ামত কি? আল্লাহকে দেখা। মাশাআল্লাহ। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ইখলাস সহকারে এবং নবীকে ফলো করে কাজ করবে তাদের জন্য হুসনা মানে জান্নাত, ওয়া জিয়াদা, জান্নাতের চেয়ে বড় আরেকটা আছে, সেটা রব্বুল আলামিনের ওই দিদার, ওই সাক্ষাৎকার, যেই সাক্ষাৎকারে গেলে আল্লাহকে যে দেখবে, কত হাজার বছর যে গুজারি যাবে, শেষ হয়ে যাবে, দর্শনার্থী টেরে করতে পারবে না। আল্লাহু আকবার। এমন সৌন্দর্য, রূপময় আমাদের রব্বুল আলামিন। তার রূপ দেখলে তার দর্শনার্থীরা হাজার হাজার বছর পার করে দেবে, তাদের নজর তারা ফিরাইতে পারবে না। সে আল্লাহকে দেখতে চান তো?
এই পৃথিবীতে আল্লাহকে দেখার সেই ক্ষমতা আমাদের নাই, এই জন্য আল্লাহ দেখা দিচ্ছেন না। এই পর্যন্ত আল্লাহ কারোর সাথে দেখা দেন নাই, না জিব্রাইলের সাথে, না মিকাইলের সাথে, না ইসরাফিলের সাথে, না কোনো ফেরেশতার সাথে, না কোনো নবীর সাথে, না কোনো শেষ নবীর সাথে। শেষ নবীজি মেরাজে গিয়েছিলেন, ওনাকে বলা হলো আপনি কি আল্লাহকে দেখেছেন? তিনি বললেন রাআইতু নূরা, আমি আল্লাহকে ঢেকে রাখে যে নূরের পর্দা, ওই নূরটা দেখছি, কিন্তু আল্লাহকে দেখা হয় নাই। আল্লাহকে দেখা হবে শুধুই মুমিনরা দেখবে, যেটা তার আগে কেউ আল্লাহকে দেখবে না, সেই দেখাটা দেখবে জান্নাতীরা। وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة। কোরআন বলছে ওই জান্নাতে কত চেহারা, জান্নাতীদের চেহারা হবে হৃষ্টপুষ্ট, সৌন্দর্য রূপে ভরপুর। ইলা রব্বিহা নাযিরা, সেদিন তারা নজর দেবে, দৃষ্টি দেবে তার রবের দিকে, তাদের রবের দিকে। সুবহানাল্লাহ। তাহলে ও ভাইয়েরা, আমরা মুসলিম শেষ জামানায় আসছি, এখন আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ কার সাথে আছেন? আমাদের সাথে আছেন। উনি দুনিয়াটাকে পবিত্র করবেন। কি করবেন? পবিত্র করবেন, ধুইয়া মুছে দিবেন, দুনিয়াটাকে আবার ওনার খাঁটি ইমানদার বান্দাদের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। সেজন্য 24-এর 5ই আগস্ট যে বিজয় শুরু হয়েছে, এটা আর থামবে না ইনশাআল্লাহ। এটা একটার পর একটা চলতে থাকবে, ষড়যন্ত্র হইতে থাকবে, চক্রান্ত হইতে থাকবে, কোনোটাই টিকবে না, সব বানচাল হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইরা, আল্লাহ নবী বলেন ইন্না হাযাল কুরআন মা'দুবাতুল্লাহ, কোরআন হলো আল্লাহর জিয়াফত। কোরআন কি? আল্লাহর জিয়াফত, আল্লাহর মেহমানদারি। এখানে যে যা চাইবে সে তা পাইবে ইনশাআল্লাহ। মহাকাশ বিজ্ঞানী যদি মহাকাশ বিজ্ঞানের জ্ঞান চায়, কোরআন তারে ওইটা দিয়ে মেহমানদারি করবে। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশের একজন সাধারণ খেটে খাওয়া গৃহস্থ কৃষক মানুষ, আপনি কৃষিকাজ কিভাবে করলে ফলন বেশি হবে ওইটা চান, কোরআন আপনারা সেই জ্ঞানটা দেবে। একজন ডাক্তার যদি কিভাবে ডাক্তারি করলে রোগীরা খুব ভালোভাবে শেফা নিরাময় পাবে সেটা চায়, কোরআন তারে সেটা দেবে। আপনি যদি বলেন যে না আমি অনেক টাকা পয়সা চাই, কিভাবে অনেক বড় ধনী হওয়া যাবে, দুনিয়া আখেরাতে কবরে হাসরে খাওয়া যাবে, আমি সেই জ্ঞানটা কোরআন থেকে নেব, সেটাও পাবো ইনশাআল্লাহ। কোরআন হলো কার মেহমানদারি? আল্লাহ বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব জিনিসের বয়ান বর্ণনা আমার এই কোরআনে আমি দিয়েছি। হযরত ইবনে আব্বাস বলতেন উটের একটা রশি যদি হারিয়ে যায়, আমি কোরআন খুলে বলবো রশিটা কোথায় হারিয়েছে, কি নাই এই কোরআনে। আচ্ছা, আমি একটু একটু করে আসি। দেশের নেতা কেমন হওয়া উচিত, এই জ্ঞানটা আমরা কোরআন থেকে নিতে চাই। নেতা কেমন হওয়া উচিত, এই জিনিসটা কি কোরআন থেকে জানতে চান? কারা কারা জানতে চাই? নির্ভুল জ্ঞান, নির্ভুল জ্ঞান ইনশাআল্লাহ। ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কাউইয়ুল আমিন। তুমি ইন্না খায়রা মান ইস্তাজারাতা, যাকে তুমি শ্রমিক হিসাবে নিয়োগ দিবা, কর্মকর্তা হিসাবে নিয়োগ দিবা, কর্মচারী এমপ্লয়ি হিসাবে নিয়োগ দিবা, যারে কোনো কাজের দায়িত্ব তুমি দিবা, তার মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি, ওই মানুষ যার মধ্যে দুইটা কোয়ালিটি আছে। কয়টা? দুইটা। এক নম্বর আল কওয়ি, দক্ষ। কি? দক্ষ, শক্তিশালী।
আল আমিন মানে বিশ্বস্ত আমানতদার, দেশ বিক্রি করবে না। কি করবে না? দেশ বিক্রি করবে না। আমানতদার, দেশের একটা ধূলিকণা পর্যন্ত তার কাছে আমানত রয়েছে, সে এটা বিশ্বাস করবে। দেশের প্রতিটি স্বার্থ তার কাছে আমানত। 20 কোটি মানুষ যা চায় তাদের চাহিদা মতো এই দেশের কল্যাণ করা, উপকার করা, দেশের স্বার্থ রক্ষা করা তার কাছে আমানত। যেই নেতা এটা বিশ্বাস করে সেই নেতাকে কোরআন বলে, হ্যাঁ, নেতৃত্বের একটা কোয়ালিটি তোমার আছে। আর যদি এমন হয় আমার দেশের স্বার্থগুলি সব বিদেশকে এমন ভাবে দিয়ে দেয়, বিদেশ কখনো তারে বলতে পারে না, তো এটা হলো চোর। এটা কি? আমিনের বিপরীত হলো সারেক, চোর। যে চুরি করবে সে কখনো নেতৃত্বের যোগ্য হতে পারে না। দেশের স্বার্থ চুরি করে বিদেশকে দিয়ে দেবে, দেশের খনি বিদেশের হাতে তুলে দেবে, দেশের সম্পদ বিদেশের হাতে তুলে দেবে, সে কি আমিন? বিশ্বস্ত বন্ধু যাকে বিশ্বাস করা যায়, তার হাতে দেশের কর্তৃত্ব দিয়ে আমরা ঘুমাতে পারবো যে ইনশাআল্লাহ আমার দেশ, আমার দেশের স্বাধীনতা, দেশের সবচেয়ে বড় স্বার্থ, সবচেয়ে বড় সম্পদ হলো স্বাধীনতা। ঠিক না? আমার দেশের স্বাধীনতা একটা আমানত তার কাছে, সে এটা জীবন দিয়ে রক্ষা করবে। নেতা তো এরকম হইতে হবে, ঠিক না বে ঠিক? ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কওয়িয়ুল আমিন। আল কওয়ি, শারীরিক ফিটনেস লাগবে। কি লাগবে? শারীরিক ফিটনেস লাগবে। নেতা হইতে হইলে শরীরটা সুস্থ সবল হইতে হয়, সুস্থ ব্রেইন ওয়ালা হইতে হয়, দক্ষ, সে শিক্ষিত হইতে হয়। দেশ চালাইতে যতগুলি যোগ্যতা লাগে এই সব যোগ্যতা তার কাছে থাকতে হয়। তবে বাংলাদেশে সবচেয়ে বড় প্রয়োজন হলো দ্বিতীয়টা, আল আমিন, বিশ্বস্ত। সে বিশ্বাসঘাতক না, সে মির্জাফর না, সে কি না? আল আমিন। কেমন আমিন? আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা গেল রাষ্ট্রীয় তুলার হেফাজতের দায়িত্ব ওনাকে দেওয়া হলো। তুলা বাতাসে উড়ে নেয় আর উনি বাতাস থেকে তুলা কাড়িয়ে নিচ্ছেন। পিঁপড়া গম নিয়ে যাচ্ছে, রাষ্ট্রের গম, উনি পিঁপড়ার মুখ থেকে গম কেড়ে নিয়ে যায়। এটা আমার পাহারাদার, নিতে দেব না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা খেজুর পাহারা দিচ্ছেন, এক লোক এসে খেজুর নিয়ে যাচ্ছে, ধরলেন, কই নিয়ে যাও? বললো যে আমি খুব গরিব, আমার তো খাবার নাই, দাবার নাই, বাচ্চারা অনাহারে, এই জন্য নিচ্ছি। একবার, দুইবার, তিনবার, প্রতি রাতে সে দারিদ্রের কথা বলে চুরি করতে আসে। দরিদ্র হিসেবে উনি দয়া করছিলেন। তৃতীয় রাত বলেন, আজকে ছাড়াছাড়ি নাই, আজকে তোমারে আল্লাহ নবীর কাছে আমি নিয়ে হাজির করাব, বিচার হবে তোমার। দারিদ্রের কারণে আর ছাড়ছেন না, কারণ আমার এত পারমিশন নাই, তোমাকে প্রতিদিন এইভাবে আমি ছাড় দেব। দেশে তো গরিবের অভাব নেই, তুমি কেবল গরিব, গরিব আরো আছে না? পরে সে বলল, আবু হুরায়রা আজকের মতো ছেড়ে দেন, আর কোনোদিন আসবো না। তবে আমি আপনারা একটা জিনিস শিখাই যাই, যে আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে গেলে আপনি আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়লে আকাশের একজন ফেরেশতাকে আল্লাহ নিয়োজিত করবেন আপনার বডি গার্ড হিসেবে, নাইট গার্ড হিসেবে। আর সেই রাত্রে কোনো ইবলিস, শয়তান, জিন আপনার দ্বারে কাছে আসবে না। আবু হুরায়রা আয়াতুল কুরসির লোভনীয় শিক্ষা পেয়ে উনি ছেড়ে দিলেন। পরে নবীজির কাছে আসলেন, বললেন লম্বা কাহিনী। নবীজি বললেন, ছিল আবু হুরায়রা এই লোকটাকে? ভাই এটা তো ইবলিস। এটা কে? সাদাকাকা হুয়া কাযুব। সে তোমার সাথে যেটা বলেছে সত্যই বলেছে। আমাদের এই যুগটা তো অজস্র জিন শয়তানের দুনিয়া ছেয়ে গেছে। এখন
প্রায় বাড়িতে দেখবেন জিনের উৎপাত, তাই না? ছেলে মেয়েদের উপরে জিনের আসর। কারণ দাজ্জাল, যেহেতু দাজ্জালের মা বাবার একজন হলো জিন, একজন হলো মানুষ। সে জিন দিয়া কাজ করে। সে কোন এক দ্বীপে বসে ব্ল্যাক ম্যাজিকের বন্যা বইয়ে দিচ্ছে মুসলিমদের বিরুদ্ধে। এজন্য পৃথিবীর বহু সন্তান, মা বোন, এরা জিন দ্বারা আক্রান্ত হয়। তো জিনের বিরুদ্ধে অ্যাটম বোম হলো আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস। এই সূরাগুলি কি অ্যাটম বোম জিনের বিরুদ্ধে। খুব গভীর মনোনিবেশ করে যদি পড়েন ইনশাআল্লাহ, তাহলে আপনি এই জিন শয়তান থেকে রক্ষা পাবেন। আচ্ছা ভাইয়েরা, আমরা যে ঘরে থাকি, যে বাড়িতে থাকি, আমরা আগে যে বাড়িগুলিতে থাকতাম, আমাদের টয়লেটগুলি থাকতো 100-200 মিটার দূরে, ঠিক না? অনেক দূরে। এই টয়লেটগুলোতে জিনেরা উপস্থিত থাকে। তারা এখান থেকে তাদের খাবার সংগ্রহ করে, খবিসরা। নবীজি বলছেন এগুলিতে থাকে। এই জন্যই তো টয়লেটে ঢুকতে কি পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা একটু প্রসঙ্গ, তো আমি একটু আলাপ করে দিচ্ছি, কারণ সেফটি ফার্স্ট। সেফটি ফার্স্ট। আমাদের কাছে তো আসে জিনে আক্রান্ত হয়ে হয়ে আমাদের কাছে আসে, হুজুর কি অবস্থা। অধিকাংশ নবীজি বলছেন, ইসলামের ওহীর জ্ঞানে এটা আসছে, অধিকাংশ জিনের দ্বারা আক্রান্ত হয় বাথরুমে গিয়ে। দোয়া না পড়ে গেলেই আপনি সেফটি নিয়ে গেলেন না। নবীজি বলেন, সাতরু মা বাইনাকুম ওয়া বাইনা আয়ুনিল জিন্নি আন ইয়াকুলা বিসমিল্লাহ। বিসমিল্লাহ পড়লে, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে টয়লেটে ঢুকলে জিনেরা আর দেখে না। জিনেরা আর দেখে না, অন্ধ হয়ে যায় ওরা। আপনাকে তারা আর আইডিয়া করবে না, করতে পারবে না। আল্লাহ তাআলা একটা আবরণ তৈরি করে দেন আপনার সেফটির জন্য। কিন্তু যখনই আপনি আল্লাহর নাম ছাড়া ঢুকলেন, তখন তাদের রেঞ্জে আপনি চলে আসেন। আর আজকাল তো অ্যাটাচড বাথরুম। বাথরুম ছিল 200 মিটার দূরে, বাড়ির ঘর ছিল এখানে, বহু দূর ছিল টয়লেট, ঠিক না? আর এখন কি অ্যাটাচড বাথরুম। তো বাথরুম তো আপনার খোলা থাকে, বাচ্চারা ঢুকে, আপনি ঢুকেন, ওখানে থাকে জিন শয়তান। আপনি তো জিন শয়তান নিয়েই ঘুমাচ্ছেন। আপনার মাস্টার বেডে আপনি জিন শয়তান নিয়ে ঘুমাচ্ছেন, কতক্ষণ সেফ থাকবেন? এখান থেকে সবচেয়ে বেশি আক্রান্ত হয় আমাদের বাচ্চারা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, স্ত্রীরা। এটা একটা বড় কারণ। তো এই জন্য অ্যাটাচ বাথরুমের এত দরকার কি? একটু রুমের পাশে থাকলে তার অন্তত শোয়ার জায়গাটা জিন শয়তান মুক্ত থাকুক, ঠিক না? ও ভাইয়েরা, তো এটা একটা প্রসঙ্গ কথা ছিল। তো আমি বলতেছিলাম, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি চলছে, বাংলাদেশ এখনো মুক্ত হয় নাই, এখনো মুক্ত হয় নাই। বিশ্বে এখন বহু ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকবে একের পর এক। এগুলি ঘটতে 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 তারপরে চূড়ান্ত ফাইনাল মুক্তি আমাদের আসবে ইনশাআল্লাহ। তো আমাদের মুক্তি নিতে হবে কোরআন থেকে, শিখতে হবে কোত্থেকে? সেফটি, সিকিউরিটি এবং মুক্তির সবচেয়ে বড় পয়েন্ট হলো তাওহীদ। কি? তাওহীদ, একত্ববাদ। সর্বাবস্থায় হৃদয় মন আল্লাহর সাথে গেঁথে রাখা। কার সাথে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, জিবরাইল আমিন এসে বললেন, হে ইব্রাহিম, আপনার কি কোনো প্রয়োজন আছে? আপনার কি কোনো রক্ষা, আত্মরক্ষার কোনো আমার কাছে দরকার আছে? তাহলে আমি আপনার জন্য ব্যবস্থা নেই। হযরত ইব্রাহিম এতটা আল্লাহবাদী ছিলেন,
এতটা আল্লাহ ওয়ালা ছিলেন, বললেন আম্মা ইলাইকা ফালা, ও জিবরাইল আপনার কাছে আমার কোনো দরকার নাই। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা, কয়শো পাখা? লহু সিত্তুমিয়াতে জানাত, 600 পাখা। একটা পাখা দিয়ে কমে লুত আলাইহিস সালামের রাষ্ট্রকে আকাশে তুলে উপরে ফেলে দিয়েছিলেন। এত বড় পাওয়ার সেই জিবরাইলের কাছে হযরত ইব্রাহিম বলেন আপনার কাছে আমার কোনো দরকার নাই। এই কথা বলে বললেন হাসবি আল্লাহ, বলেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ সাফিসিয়েন্ট, একেবারেই যথেষ্ট আমি ইব্রাহিমের জন্য, যে এখন এই অগ্নিকুণ্ডে পড়বে, কেউ নাই আমার ধারে পাশে সাহায্য করার, কিন্তু আমার আল্লাহ আছেন কি নাই? ভাই এটা একটা নফল কথা না, এটা ফরজ কথা। কি কথা? আপনি বিপদের সময় কি বলবেন? হাসবি আল্লাহ। মনটা সম্পূর্ণ সঁপে দিবেন কার কাছে? যে মনটা সম্পূর্ণ সঁপে দিতে হবে যে আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করার আমার তুমি ছাড়া কেউ নেই। মন সম্পূর্ণ আল্লাহর কাছে পেতে দিয়ে আপনি যদি হযরত ইব্রাহিমের মতো ঈমান অন্তরে পোষণ করেন, আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এক যুদ্ধে সাহাবীরা শুধু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে বিজয়ী হয়ে গেছে। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারা বলল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ যুদ্ধ করবেন। আল্লাহ যুদ্ধ করেন কিনা? উনি কথা দিয়ে যুদ্ধ করেন। বেঈমানদের হার্টের মধ্যে ভয় ঢুকান। কি ভয় ঢুকাই দেন, তারা যুদ্ধের মাঠ ছেড়ে পালাতে বাধ্য হয়। আল্লাহর যুদ্ধের পাঠ হলে সবসময় তার শত্রুদের অন্তরে কি ঢুকানো? ভয় ঢুকানো। ইনশাআল্লাহ বাংলাদেশে এই কাজটাই 5ই আগস্ট আল্লাহ করেছেন নাকি করেন নাই? সমস্ত শক্তি হাতে আছে, ছিল কিনা? কিন্তু এমন ভয় আল্লাহ ঢুকাই দিছে, খাবারটা যে খাইয়া যাইব ওই সময়টা অনেক, ঠিক না বেঠিক? এরকম জীবনে বহু মানুষের জীবনে আল্লাহর বিচার যখন শুরু হয়েছে, এরকম ঘটনা ঘটছে কিনা? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন রাজা লক্ষণ সেনের উপরে আক্রমণ করলো বাংলাদেশে, তখন সে স্বর্ণের পাত্র, স্বর্ণের প্লেট নিয়ে খাইতে বসছিল লক্ষণ সেন। যখন 17 অশ্বারোহী নিয়ে ইখতিয়ার উদ্দিন হামলা করলেন, খাবার ওইখানে থুইয়া নদী পথে নৌকা লইয়া পলাইছে, ঠিক না ঠিক? এটা বাংলাদেশের ইতিহাস। তাহলে আল্লাহ তাআলা এখনো ইনশাআল্লাহ এই বাংলাদেশের পক্ষে আল্লাহ তাআলা আছেন। তিনি আমাদের অন্তরে আস্থা জাগাবেন, তাওয়াক্কুল নাজিল করবেন, বেঈমানের অন্তরে ভয় ঢুকাবেন ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহ গেম চেঞ্জার। আপনার যুদ্ধ জয়ী একটা কথা হইল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এরপরে আয়াত আল্লাহ কি বলেন? ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া। এই কথা বলার কারণে আল্লাহ দুনিয়ার পুরস্কার তাদেরকে দিলেন, ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ, পরকালের সুন্দর বিনিময় তাদেরকে দিলেন। যুদ্ধ জয়ও দিলেন, আবার জান্নাতও দিলেন। কোন কথার কারণে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বাংলাদেশে যদি কোনো আক্রমণ হয়, গোটা বাংলাদেশি জাতি যদি এই দোয়া পড়া শুরু করে হাসবুনাল্লাহু
অনেমাল ওয়াকিল, আল্লাহর মাইরে ইনশাআল্লাহ শত্রু নিপাততে বাধ্য ইনশাআল্লাহ। এখানে কোটি কোটি আল্লাহর ইমানদার, সাচ্চা ইমানদার আছে না নাই? হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে যখন গৌর গোবিন্দ ব্ল্যাক ম্যাজিক দিয়া অগ্নিবাণ দিয়ে পুড়ে দিতে চাইছিল, উনি তো এইসব দিয়েই তো তার অগ্নিবাণ নিভিয়ে তাকে পরাস্ত করে এমন তাকবীর দিলেন, গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের যুবকদের পৃথিবী সামনের পৃথিবী ইনশাআল্লাহ। আমাদের এই পৃথিবীটার সামনে কারা চালাবে? যুবকরা চালাবে। কারণ যুবকরা প্রযুক্তি বেশি বুঝে, তো আমরা বুড়ারা ম্যানুয়ালটা বুঝি, অত ডিজিটাল বুঝি না, ঠিক না? তো এই জন্য যুগটা হলো ডিজিটাল। ইমাম মাহদি আসবেন 40 বছর বয়স নিয়ে, ঈসা আলাইহিস সালাম আসবেন 33 বছর বয়স নিয়ে। কত বছর? মাত্র 33 বছর বয়স। তিনি আসমানে আছেন, 33 বছর বয়স নিয়ে আসমানে উঠে গেছেন, এখনো সেই বয়সেই আছেন। ঈসা আলাইহিস সালাম যে বিশ্ব শাসনের জন্য নামবেন, এটার উপরে ঈমান রাখা ফরজ না নফল? আল্লাহ বলেন ওয়াইন্নাহু লাইলমুল লিসসাআতি ফালা তামতারুন্না বিহা। হযরত ঈসা আলাইহিস সালাম লাইলমুল লিসসাআ, কিয়ামতের আলামতগুলির একটি আলামত। কে? ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে তিনি নামবেন, তারে দেখে কিয়ামতের জ্ঞান হবে যে পৃথিবীর বয়স আর খুব একটা বেশি নাই। ফালা তামতারুন্না বিহা, কিছুতেই তোমরা এই বিষয়ে সন্দেহ করবে না। 7 মহাদেশের সমস্ত আহলুল কিতাব, আসমানে কিতাব প্রাপ্তরা ইসলাম কবুল করে ফেলবে যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, তো বাংলাদেশের এখন যে অবস্থা চলছে, এই অবস্থায় আমরা চাই এমন সব লোকেরা বাংলাদেশের কর্তৃত্ব নেতৃত্ব নেক, যারা এই বাংলাদেশের স্বাধীনতাকে আকাশের সমান সমুন্নত করে রাখতে পারবে। ঠিক না বেঠিক? ইসলামের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষ শুধু আল্লাহর কাছে গোলাম, আর কারো কাছে সে গোলাম না, কারো কাছে সে পরাধীন না। ঠিক নয় কি? ইসলামের সবচেয়ে বড় শিক্ষা এটা। সাহাবায়ে কেরাম কোন অভিযানে গেলে যখন জিজ্ঞাসা করা হতো আপনারা কি নিয়ে আসছেন, আপনাদের মিশন ভিশন কি, তারা বলতেন জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমাদের ফার্স্ট মিশন হলো আমরা মানুষকে মানুষের গোলামি থেকে বের করব, বের করে যে আল্লাহর গোলাম শুধু সেই আল্লাহর গোলামি করবে, আর কারো গোলামি সে করবে না। কারা রাজি আছেন এই স্বাধীনতা নিতে? স্বাধীনতার সবচেয়ে বড় ঘোষণাবাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আর কারো গোলামি মানি না। ঠিক না? আমি আল্লাহর দাসত্ব করি, আর কারো দাসত্ব মানি না। আমি আল্লাহর সামনে সিজদা অবনত হই, আর কারো সামনে আমি সিজদা অবনত হই না। আমি শুধু আল্লাহর আইনের সামনে আমি মাথা নোয়াই, কারো আইনের সামনে আমি মাথা নত করি না। আল্লাহর আধিপত্য আমি স্বীকার করি, আমার উপরে আর কারো আধিপত্য আমি স্বীকার করি না। ঠিক নয় কি? এটাই স্বাধীনতা। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ জামানায় যুদ্ধ জয় হবে এই কালেমা দিয়া, বিনা অস্ত্রে একটা তীরও মারা লাগবে না। কিছু কিছু যুদ্ধ এমন হবে, কিছু কিছু যুদ্ধ শুধু কালেমা দিয়ে জয় হবে। এটা ইস্তাম্বুলে
70,000 মুসলিম ইস্তাম্বুল শহর কনস্টান্টিনোপল দখল করবে, লাম ইউকাতিলু বিসলাহিন ওয়া লাম ইয়ারমু বিসাহামিন, তারা একটা অস্ত্র একটা তীরও তারা নিক্ষেপ করবে না। ইন্নামা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে স্লোগান তুলবে। স্লোগানের ঢেউতে কনস্টান্টিনোপলের শহরের শক্তিশালী শহর রক্ষা প্রাচীর ধূলিসাৎ হয়ে যাবে। তাকবীর কি দিয়া? আবার একটু তাকবীর দে, তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাই, নবীজি 23 বছরে অর্ধ পৃথিবী ইসলামের আলো দিয়ে আলোকিত করে গেছে। কয় বছরে? 23 বছরে। আজকের 57টা রাষ্ট্র মুসলমানদের, এটা কার দেওয়া? নবীজি এবং তার সাহাবীদের রেখে যাওয়া, ঠিক না? অর্ধ পৃথিবী যে আমরা পেয়েছি, এটা নবীজি আর নবীজির সাহাবীরা তাদের ছাত্ররা জয় করে দিয়ে গেছে, ঠিক না? আমরা বিদেশের গোলামি কইরা, হ্যাঁ, বিদেশের দাস দাসী হইয়া আমরা এক কণা মাটি কি জয় করতে পারছি? পারিনি। আর বাকি অর্ধ পৃথিবী এখন 24 থেকে 23 বছরের মধ্যে আসবে ইনশাআল্লাহ। কে দেবেন? আল্লাহ দিবেন। 24 থেকে 23 বছর গণলে 2046 সাল হয়। কত? 2046। নবুয়তের প্রথম 23-এ যেমন অর্ধ পৃথিবী আসছে, শেষ 23-এ অর্ধ পৃথিবী আসবে ইনশাআল্লাহ। এটা পার হবে না। একটা হাদিস আছে, নবীজি বলেন, আর রুয়া সাদিকা জুজউন মিন 46 জুজআন মিনান নবুওয়া। নবুয়তের 46 ভাগ। আমি বুঝতেছি 46 ভাগ মানে 46 বছর। 23 বছর উনি পালন করে গেছেন, আর 23 বছর এখন শেষ জামানা শুরু হবে। ওনারে আল্লাহ দিয়েছেন এটা। উনি বলেছেন, মাসালু উম্মতি কামাসালিল মাতার, আমার উম্মত হলো, উম্মতের এক্সাম্পল হলো মুষলধারার বৃষ্টির মতো। লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরু, এটা জানা যাবে না যে এই বৃষ্টি ধারার প্রথমটা বেশি উত্তম না শেষটা বেশি উত্তম। এটা বুঝার কায়দা না, মানে সমান সমান হয়ে যাবে। আমি 23-এ যা করছি, আমার শেষ জামানার উম্মতেরা শেষ জামানার 23 বছরে ইনশাআল্লাহ ওই রকম করে ছাড়বে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইয়েরা, তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি নেতৃত্বের যেই গুণের অভাবে আমরা 350 বছর গোলামির জিঞ্জিরে আমরা কষ্ট পেয়েছি, সেটা হলো তার মধ্যে আমিন, আমানতদারি নেই। সে দেশের মানুষের বিশ্বাস রক্ষা করে নাই। অধিকাংশ নেতারা এটা করেছে, ঠিক না? অধিকাংশ নেতারা দেশের মানুষের স্বাধীনতার আমানত, সার্বভৌমত্বের আমানত, দেশের উন্নয়নের আমানত, দেশ রক্ষার আমানত অধিকাংশ নেতারা রক্ষা করে নাই। অতএব এবার নেতা চাই কি হইতে হবে? আল কওয়িয়ুল আমিন, দক্ষ শক্তিশালী হইতে হবে এবং আমানতদার হইতে হবে। দেশের আমানত কড়ায় গন্ডাসে রক্ষা করতে হবে। এরকম নেতা আমাদের আছে না নাই? আছে, বহু আছে ইনশাআল্লাহ। এই একটা। দ্বিতীয় হলো নিরাপত্তার বিষয়। সেটা কি? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনবে, ঈমানকে কোনো শিরকের সাথে মিশাবে না, এরা চিরনিরাপদ। এরা কি? চিরনিরাপদ। মানুষ বিপদে পড়ে শিরকের কারণে। কিসের কারণে? নূহের জাতি ডুবছে কিসের কারণে? নূহ আলাইহিস সালামের জাতি মহাপ্লাবনে ডুবেছিল কিসের কারণে? শিরকের কারণে। কিসের কারণে? মূর্তি পূজার কারণে, শিরকের কারণে। কানা আকসারুহুম মুশরিকিন। ও জাতি, আমার বাংলাদেশের মুসলিম ভাইয়েরা, শিরিক থেকে তওবা করেন। একটা দোয়া পড়ে,
সবাই পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন আ'লামুহু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামুহু। আল্লাহ, আমি জেনে বুঝে কোনো শিরিক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই, আর না জেনে যে শিরিক করেছি সেই শিরিক থেকে মাপ চাই। শিরিক নাই বিপদ নাই, সাফ কথা ভাই। শিরিক নাই কি নাই? বিপদ নাই। শিরিক আছে, বিপদ আছে। নমরুদের ল্যাংড়া মশাই কামড়াই মারছে কার? কি ছিল? শিরিক ছিল। কি ছিল? আর ইব্রাহিমকে তার মহা অগ্নিকুণ্ডেও জ্বালাইতে পারে নাই। কি ছিল? তাওহীদ ছিল। কি ছিল? তাওহীদ আছে, মুক্তি আছে, শিরিক আছে, ধ্বংস আছে। ঠিক না বেঠিক? যুগে যুগে প্রমাণ হয়েছে। নূহ আলাইহিস সালামের জাতি, নূহ আলাইহিস সালামকে জাহাজে বেঁচে গেলেন ওনার 70-80 জন তাওহীদবাদী নিয়া, আর ওনার গোটা জাতি কেন ডুবে গেলেন? কি ছিল ওই জাহাজের যাত্রীদের, আর কি ছিল ডুবন্তদের? জাহাজের যাত্রীদের কি ছিল? তাওহীদ ছিল। কি ছিল? তাওহীদ। তাওহীদ কি আমানত সিনো মে হামারে। তাওহীদের আমানত আমাদের সিনার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আর আমাদেরকে কেউ মিশাইতে পারবে না, ধ্বংস করতে পারবে না। নূহ আলাইহিস সালামের ছিল তাওহীদ, আল্লাহ জাহাজ বানাইয়া নাজাত দিয়ে দিয়েছেন। ওনার জাতি ছিল শিরিক, মূর্তি পূজা, কবর পূজা, তাবিজ পূজা, বট গাছ পূজা, তুলসী গাছ পূজা, তারপরে পীর পূজা, ফকির পূজা, ব্রাহ্মণ ঠাকুর পূজা, ফাদার পূজা, গুরু পূজা। এইসব শিরিকের কারণে তারা ডুবে গেছে। ঠিক না বেটি? মূসা আলাইহিস সালাম এমন কি ছিল, মুসলিমও কিছু উম্মত নিয়া উনি সাগরের বুকে মানলেন। 12টা বিশ্ব রোড তৈরি হয়ে গেল এক বাড়িতে, এক আঘাতে। কয়টা বিশ্ব রোড? শক্তিটা কি ছিল? তাওহীদ। কি ছিল? তাওহীদের শক্তি। ওই লাঠিটা ছিল আল্লাহর একত্ববাদের লাঠি। ঠিক নয় কি? উনি বলেছিলেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আমার সাথে আমার রব আছেন, শীঘ্রই উনি রাস্তা বের করে দেবেন। আর অমনি ওহী আসলেন, উনি লাঠি মারলেন, রাস্তা বেরিয়ে গেল। আর ফেরাউন 10-12 লক্ষ দুর্দর্শ আর্মি বাহিনী নিয়ে একই পথ দিয়া যাওয়ার সময় ডুবে আন্ডা বাচ্চা সহ সব মারা পড়লো, একটাও বাঁচলো না। দোষটা কি ছিল? শিরিক ছিল। কি ছিল? শিরিক ছিল। জাহান্নামে এই উম্মতের কেউ যদি জ্বলে, শিরিকের কারণে জ্বলবে। আর যদি বাঁচে, তাওহীদের কারণে কি বাঁচবে। আরব দেশে গিয়ে দেখবেন ওরা অনেকে অনেক ইসলামী আমলে দুর্বলতা আছে, কিন্তু শিরিক নেই। শিরিক নেই। কোন তাবিজ তোমার গলায় দেবে না। তাবিজ শুধু কোরআন দিয়ে, শুধু হাদিস দিয়ে দিলে ক্ষেত্র বিশেষে জায়েজ আছে, ওইটা শিরিক না। বাট এটা যে শুধু কোরআন দিয়ে লেখছে, এই গ্যারান্টি কে দেবে? আমি তো তাবিজ খুলে খুলে দেখছি, শতকরা 99টার বেশি তাবিজ পাইছি শিরিক করা। আয়াত লেখে, হাদিস লেখে, সাথে ইয়া কেতমির, আযাবে কাবে, সাপ, কুকুর, আরো ওই কিনা কয় কেতমির, জিব্রাইলের নাম লেখে, জিনের নাম বদ্দু, ইয়া বদ্দু, বদ্দুর নাম লেখে। সৃষ্টির কাছে আশ্রয় চায়, শিরিক করে। কি করে? এই জন্য শিরিক থেকে বাঁচতে হলে বাংলাদেশে তাবিজ থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? যদি তাবিজের ভিতরে আল্লাহ ছাড়া কারো কাছে আশ্রয় চাইয়া সে আরবিতে কিছু লেখে, ওটা তাবিজ না, ওটা একটা গণেশ। ওটা কি? তুমি যদি গলায় গণেশ লটকাও, কোনো ইবাদত বন্দেগী হবে? নবীজির কাছে 10 জন গেলেন বাইয়াত নিতে, সবার হাতে তিনি বাইয়াত নিলেন। একজনের দিকে হাত বাড়িয়ে তিনি হাত গুটিয়ে নিলেন, বাইয়াত নিলেন না। ওই সাহাবী বলেন, আমার কি দোষ হলো?
তিনি বলেন, ওই যে তোমার হাতের মধ্যে কি এটা? হাতের মধ্যে একটা তাগা, মাজারের তাগা আছে না নাই? হ্যাঁ, অমুক পীর সাহেবের, অমুক ফকিরের এরকম তাগা আছে না? তারপর সুতার মধ্যে ফু দিয়া দিয়া গিট্টু মারে, গিরা মারে, আছে না নাই? ومن شر النفاثات في العقد, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই গিরায় ফুঁক দানকারিনীদের অনিষ্ট থেকে, ধ্বংসযজ্ঞ থেকে। তো এইটা, এগুলি শিরিক। এগুলি কি? শিরিক। তাহলে শিরিক আছে, ধ্বংস আছে, আর যদি তাওহীদ আছে তাহলে মুক্তি আছে। আরে ভাই, অনেক বড় সাগরের উত্তাল, ঢেউ, টাইফুন, সাইক্লোনের মধ্যেও তাওহীদের কারণে মানুষ বেঁচে যায়, তাওহীদের কারণে বেঁচে যায়। আমার এক চাচাতো ভাই, সে একদিনকার কাহিনী বলতেছে যে খুলনা থেকে রওনা দিলাম স্টিমারে, মাঝ নদীতে কাল বৈশাখী ধরলো। এমন ভাবে কাল বৈশাখী ধরলো, জাহাজ মানে ডুবু ডুবু অবস্থা। তখন মুসলমান যারা ছিল সবাই তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনূস সবাই পড়তেছে। সে বলে যে আমার পাশে সেখানে একজন হিন্দু বসা, কোন ফাঁকে যে দোয়া ইউনূস ও হিন্দুর মুখস্থ হয়ে গেছে, মুসলমানের চেয়ে আরো বেশি গতিতে পড়তেছে। এরপরে যখন ঘূর্ণিঝড়টা কাল বৈশাখী থামলো, একটা মুসলমান বিড়ি ধরাইছে, বিড়ি মুখে দেবে, ওই হিন্দুটা কয়, ভাই তোর কাছে মাপ চাই, এখনো বিপদ যায় নাই, আরো কতক্ষণ পড়ি আমি। আল্লাহ বাঁচায় না? খাঁটি মুশরিকও যখন আল্লাহর কিছুক্ষণের জন্য যদি তাওহীদের উপরে আসে, আল্লাহ তারেও বাঁচায়, আল্লাহ তারেও কি বাঁচায়। তাহলে বাংলাদেশ তাওহীদের দেশ। কিসের দেশ? 1947-এর টু নেশন থিওরি, দুই জাতি তত্ত্বের ভিত্তিতে আমরা আলগা হয়েছি। কেন? আমরা শিরিক করতে পারবো না, আমরা মূর্তি পূজা আমরা করব না, আমরা তাওহীদবাদী, এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নোয়াবো না। আমাদের এই মানচিত্র এই জন্যই তো নিয়েছি আমরা, ঠিক না বেঠিক? অতএব আল্লাহ নিজে যেহেতু বলেছেন সূরা আনামের 82 নম্বর আয়াতে যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, ঈমানকে শিরকের সাথে মিশায়নি। কিসের সাথে? শিরকের সাথে ঈমানকে মিশায়নি। শিরকের সাথে মিশায়, যেমন বাংলাদেশে কোন কোন এলাকায় বলে যে আজকে রোববার বা বৃহস্পতিবার, আজকে বাঁশ কাটলে বাঁশমুড়া নিপাত হয়ে যাবে। আসেনি এরকম? হ্যাঁ, শিরিক। হ্যাঁ, মান তাতায়্যারা আও তুতায়্যারা লাহু ফাকাদ আশরাক, যে কোন জিনিসকে অশুভ মনে করে বিরত থাকে সে শিরিক করে। ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল, আপনি কি করবেন? তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া রোববারে বাঁশ কাটবেন, কিচ্ছু হবে না, বাঁশ আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কি বলবেন? তাওয়াক্কালতু আলাল্লাহ। লাউ খেতে, লাউর মাছার মধ্যে লাউ একবারে ভরে গেছে, বা আপনার বেগুন খেতে প্রচুর বেগুন, টমেটোর খেতে প্রচুর টমেটো, সিম প্রচুর হয়েছে, বদ নজর থেকে বাঁচার জন্য করে কি? কালো একটা কাপড় লটকাইতে হবে। ও মিয়া, ছিঁড়া জুতা লাগে। হ্যাঁ, অনেক ট্রাকের পিছনে দেখছি ছিঁড়া জুতা লটকে। তোমার জুতা এটার বুঝি এত পাওয়ার? এত বড় ট্রাকের সে, হ্যাঁ, সে রাস্তার উপরে রেখে দিব নাকি? এগুলি শিরিক। এগুলি কি? এগুলি শিরিক। আপনি ক্ষেতের মধ্যে বদনজর লাগতে পারে, ফসল নষ্ট হতে পারে, লিখে রাখবেন মাশাআল্লাহ। কি লিখবেন? মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সূরা কাহফের মধ্যে আছে। আল্লাহ বলছেন তোমার বাগান, তোমার এখানে ফল ফসল আছে, এখানে যখন ঢুকবা বলবা মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাস এটা ধ্বংস থেকে আল্লাহ বাঁচাই দিবে।
বদনজর থেকে বাঁচাই দিবে, টর্নেডো থেকে বাঁচাই দেবে, পোকামাকড় থেকে আল্লাহ বাঁচাই দেবে ইনশাআল্লাহ। যে কোনো ডিজাস্টার থেকে আল্লাহ বাঁচাই দিবেন। কি বলতে হবে? যদি লেখেন একটা কাগজে লিখে মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লিখে দিবেন, তাহলে আল্লাহ রক্ষা করবে। শিরিকে যাবেন না। কোথায় যাবেন না? শিরিকে যাবেন না। বাংলাদেশে এইভাবে দিনে ক্ষণে অনেক শিরিক আছে, অমুক দিন এটা করা যাবে না, আছে না? মা বোনেরা করে কি, সকালবেলায় বের হওয়ার আগে ঝাড়ু না দিলে এখনো গছ ঝাড়ু দিই নাই, বের হইস না, আসেনি এরকম? আগে ঝাড়ু দেয় তারপরে নেবেন। নো, ঝাড়ু আপনি যখন দেন দেন, কিন্তু তাকে ধ্বংস থেকে বাঁচাবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময়, ব্যবসা যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময়, আন্দোলনে যাওয়ার সময়, যে কোনো কৃষিকাজে যাওয়ার সময় এইটা পড়ে বের হন। ফিরে আসা পর্যন্ত আপনার সাফল্যের গ্যারান্টি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। আমি একদিন একটা টেম্পুতে বসা, তো বেজি একটা বেজি তখন রাস্তা দিয়া, সব যাত্রীরা ভয়ে কাঁপতে শুরু করছে। সর্বনাশ, বেজিটা তো এই দিক থেকে এই দিক গেছে, আজকে অ্যাক্সিডেন্ট হবে। আস্তাগফিরুল্লাহ। বেজি বলাইছে জান লইয়া, আর বেজি বুঝি তোমার এত বড় টেম্পু এটা কাজ করে ফেলার জন্য পিছে পিছে দায়িত্ব তোমার। শয়তানি কথা। কি কথা এগুলি? শয়তানি কথা। পেঁচায় ডাক দিলে, রাতের গভীরে পেঁচায় ডাক দিলে অনেক কে জানি মারা যায়। পেঁচায় করতেছে আল্লাহ জিকির, ওই বেচারা দিনে বাইরে হইলে সব পাখিরা তারে ধরে। পেঁচার চোখ বড় বড় না, মনে করেন চোখ গোড়াই তাকায় রয়েছে, অন্য পাখিরা তারা দেখলে সবাই আক্রমণ করে, ওই জন্য সে দিনে বাইরে না রাত্রে বাইরে। একটা পেঁচা 13 লক্ষ টাকার ফসল বাঁচায় ইন্দুর খাইয়া। তারে আল্লাহ দায়িত্ব দিছে, রাত্রে তুমি এই চোখ দিছি, এই চোখ দিয়ে ইন্দুর খাইবা, ইন্দুর খাইলে আমার বন্ধাদের ফল ফসল রক্ষা পাবে। এখন সে তো রাত্রে নিশাচর পাখি, রাত্রে সে ডাকবে, জিকির করবে, খাবে। আর আমাদের কি হলো, রাত্রে ডাক দিছে, এখন ভয় কে জানি মারা যাবে। পেঁচা কি মালাকুল মউত? পেঁচা কি আজরাইল? তাহলে আজরাইলের কাজ কি? এগুলি ভুয়া কথা, এগুলি সব কি ভুয়া কথা, শিরকি কথা। কথায় কথায় কিন্তু শিরিক আছে, কথায় কথায় কি আছে? শিরিক আছে। যাই হোক, কোরআন যেহেতু বলছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম, ঈমানকে জুলুম অর্থাৎ শিরিকের সাথে মেশাইলে আপনার নিরাপত্তা নষ্ট হবে। কি নষ্ট হবে? ইনশাআল্লাহ সামনে যদি ভয়াবহ কোনো পরিস্থিতি আসে, আমরা আশ্রয় নেব কার কাছে? কার কাছে? দোয়া কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আরেকটা দোয়া শিখাই, ওই যে সূরা বুরুজের ওই যুবক, সূরা বুরুজের মধ্যে যে যুবকের কথা, একটা শিশুর কথা আছে, তারে বাদশা মারতে চাইছে কিন্তু মারতে পারে না। সৈন্য দিয়া পাহাড় উপরে পাঠাইছে শিশুকে মারার জন্য, সে বেঁচে আসছে, সৈনিকরা সব মারা পড়ছে ভূমিকম্পে। আবার ওই শিশুকে মারার জন্য জাহাজ নিয়ে সাগরে পাঠাইছে, ডুবে সব সৈন্য মরে গেছে, পোলা ওইটা ফেরত আইছে। ছেলেটা বলল, তুমি তো আমারে মারতে পারবে না, কারণ আমি একটা দোয়া পড়ি। কি দোয়া? আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আল্লাহ, আমার শত্রুদেরকে তুমি যেইভাবে ইচ্ছা তুমি ধ্বংস করে দাও, তোমার উপরে ছেড়ে দিলাম। আমি এই দোয়াটা পড়ি, এই দোয়া পড়লে তোমার কোন সৈন্য বাহিনী আমারে তুমি কিছু করতে পারবে না। অনেক লম্বা কাহিনী আছে, সেটা এখন বলবো না, কিন্তু এটা একটা মস্ত বড় দোয়া, যে
কেউ যদি এই দোয়াটা পড়ে আল্লাহ তারে হেফাজত করেন।